আজ আমি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক শব্দটা ভাঙ্গা ফেলবো। একটা শব্দ যেটা আমাদের 50 বছর ধরে বাইন্ধা রাখছে, একটা শব্দ যার ভেতরে ভারতের ধর্মীয় ব্যাকরণ লুকানো আছে, একটা শব্দ যা আপনি প্রত্যেক দিন বলেন কিন্তু বোঝেন না এই শব্দটা আপনাকে স্বাধীন না, আধ্যাত্মিকভাবে পরাধীন করে রাখছে। এই শব্দটা হইল মুক্তিযুদ্ধ। হ্যাঁ, আজ আমি বলবো এই নামটাই বাংলাদেশের সবচেয়ে বড় ভাষাগত প্রতারণা। প্রস্তুত থাকেন, কারণ আজকের এপিসোডে শুধু ইতিহাস না, আপনার পরিচয়ের মাটি নড়ে যাবে। উচ্ছে আগুন লেগে দেব বাকশালী ইন্ডিয়া আর বাঙ্গু সুশীল আর ইন্ডিয়ার নব্য লেসপেন্সার বিএনপির কিনিয়া মুক্তিযুদ্ধ নিয়ে, যেটা আগেই কইছি। আপনারা জানেন আমি এইটারে মুক্তিযুদ্ধ বলি না। এইটারে মুক্তিযুদ্ধ কেন বলা উচিত না সেটা নিয়ে আজকের আলাপ। এই আজকের এপিসোডে আমরা দেখাইব যে মুক্তিযুদ্ধ শব্দ দিয়া আমাদের পুরা জাতিকে 50 বছর ধরে মানসিকভাবে বাইন্ধে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধ মানে স্বাধীনতা না, মুক্তি না, মুক্তিযুদ্ধ মানে দাসত্ব। কেমনে আসেন এইবার দেখি। আমি আগেই বলেছি বঙ্গবন্ধু নামটা ছিল ভারতের তৈরি একটা সফট পাওয়ার টুল, যা দিয়া বাংলাদেশের মন রাজনীতি নিয়ন্ত্রণ করা হয়েছে। গত এপিসোডে দেখেছেন। আজকে আমরা আওয়ামী বয়ানের পেঁয়াজের আর একটা স্তর সুলবো আর চোখ দিয়া পানি পড়বে বাকশালী আর ভারত দুই জায়গাতেই। একটা প্রশ্ন দিয়া শুরু করি। দুনিয়ায় অনেক দেশ স্বাধীন হয়েছে, তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে, যুদ্ধ করছে। কোথাও কি তারা তাকে মুক্তিযুদ্ধ বলছে? আমেরিকা বলছে, আলজেরিয়া বলছে, ভিয়েতনাম বলছে, ইন্দোনেশিয়া বলছে, কিউবা বলছে, আয়ারল্যান্ড বলছে। একটাও দেশ তাদের স্বাধীনতার যুদ্ধকে মুক্তির যুদ্ধ বলেনি। কোথাও না, ইতিহাসে নাই, রাষ্ট্রতত্ত্বে নাই, রাজনীতিতে নাই। কারণ তারা জানে রাষ্ট্রের স্বাধীনতা একটা রাজনৈতিক ঘটনা, আর মুক্তি এটা আধ্যাত্মিক ঘটনা। দুইটা শব্দ কখনোই এক হয় না। লিবারেশন ওয়ার বলা হয়েছে, কিন্তু লিবারেশন হইতেছে রাজনৈতিক শব্দ, আধ্যাত্মিক শব্দ না। মুক্তি একটা আধ্যাত্মিক শব্দ। তাহলে কেন মুক্তিযুদ্ধ এই আধ্যাত্মিক শব্দ দিয়া আমাদের স্বাধীনতার যুদ্ধকে সংজ্ঞায়িত করা হইল? কেন? খ্রিস্ট ধর্মে মুক্তিরে বলে স্যালভেশন, লিবারেশন না। হিন্দু ধর্মে এটারই বলে মুক্তি বা মোক্ষ, ইসলামে বলে নাজাত। আমরা পরে দেখব কেন স্বাধীনতার সংগ্রাম আর যুদ্ধকে মুক্তিযুদ্ধই বলা হইল। আগে দেখি মুক্তি শব্দটা আসলে কি। মুক্তি শব্দটা আসে সংস্কৃত মুচ ধাতু থেকে, অর্থাৎ বন্ধন মুক্ত হওয়া, জন্ম মৃত্যুর চক্র ভাঙা, মোক্ষ লাভ করা। এটা আত্মার পরম অবস্থা। হিন্দু ধর্মে মুক্তি মানে মোক্ষ, বৌদ্ধ ধর্মে মুক্তি মানে নির্বাণ, জৈন ধর্মে মুক্তি মানে কর্মবন্ধন ছিন্নকরণ। এগুলো কি রাষ্ট্রের স্বাধীনতা? না, এগুলো আত্মার যাত্রা, ধর্মের পরিত্রাণ। আর বাঙালি মুসলমান সমাজে মুক্তি শব্দের জায়গায় দাঁড়ায় আরবি শব্দ নাজাত। এটাও আধ্যাত্মিক মুক্তি, পরকালীন পরিত্রাণ। অর্থাৎ মুক্তি শব্দের দুই পাশেই ধর্মতত্ত্ব, এক পাশে মোক্ষ আর এক পাশে নাজাত। তাইলে মুক্তিযুদ্ধ শব্দটা আমাদের মাথায় কেমনে ঢুকলো, কে ঢুকাইলো, কেন ঢুকাইলো? স্বাধীনতা যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলা এটা কোনো নির্দোষ আবেগ না। এটা ছিল এক ধরনের ভাষাগত ইঞ্জিনিয়ারিং, যার উদ্দেশ্য ছিল আমাদের স্বাধীনতার অর্থটাই বদলায় দেওয়া, এমন ভাবে বদলায় দেওয়া যাতে সেটা ভারতের তৈরি ন্যারেটিভের ভেতরে পড়ে। মুক্তিযুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয় স্বাধীনতার ঘোষণাপত্রে। কে লিখে দিছিল? জেনারেল জ্যাকব, ইন্ডিয়ান জেনারেল। দেখে দিছিল কে? আর এক ইন্ডিয়ান উকিল। বুঝছাও? স্বাধীনতা শব্দ বললে বাংলাদেশি জনগণ দাঁড়ায় মাথা উঁচু করে, কিন্তু মুক্তি শব্দ বললে আপনি দাঁড়ায় যান হিন্দু মোক্ষ এবং আধ্যাত্মিক পরিত্রাণের ভাষার ভেতরে।